নমস্কার বন্ধুরা, দেখুন আবারও একটা নিয়ে এসেছি নতুন রেসিপি। আজকে কি রেসিপি রান্না করব তোমাদেরকে দেখাবো, আসুন দেখাই কি নিয়ে আসছে। দেখুন বন্ধুরা, জ্যান্ত কই মাছ, লাল লাল কই মাছ এখন এই জলের মধ্যে রাখি দিছি। এই কই মাছটা আজকে রান্না করব। বন্ধুরা, কেমন করে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকলাম। আমি মাছগুলো জল থেকে তুলে নিয়ে কাটাকাটি করে নেব। দেখুন কত বড় বড় জ্যান্ত কই মাছ। পাকা লাল লাল কই। হ্যাঁ, কই মাছগুলো এগুলো বুড়ে হচ্ছে, বুড়ে 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 কই মাছ। সেই কি বড় হইছে? হ্যাঁ, একটা করে কইয়ে 200 গ্রাম হবে। কত বড় বড় বুড়ে বুড়ে কই মাছ। মাছের কি বানাবেন আজকে? আজকে মাছের বানাবো, মাছের আজকে তেল ঝোল বানাবো। মশলা দিয়ে আজকে তেল ঝোলে হবে। তেল ঝোল? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই কই মাছটা কাটাকাটি করে নিয়ে আজকে তেল ঝোল রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, মাছ কাটতে বসে গেছি। দেখুন পাকা লাল লাল কই মাছ, এগুলো যে কাটা ধার, এই কাটাটা করে কি শক্ত। আমার তো ভয়ে লাগে এই মাছ কাটতে, হাত কাটি দিবি। দেন মাছের এই কাটাগুলো দেখো কীরকম করছে মাছটা, ভয়ে লাগে। এই কাটাগুলো কিতে শক্ত, ছাইয়ে মাখিয়ে নেওয়া লাগবে। ছাইয়ের মধ্যে না মাখলে ধরাই যায় না। এখন আমি এই কাটাগুলো কাটি নেব। পাকা কই না, বুড়ে কই মাছ, সেই কাটাগুলো শক্ত আর ধার কি কাটাগুলোর। আর কই মাছের জিউ, এত যে জিউ, লম্বা জিউ, আঁচড়ালেও মরে না। কাটাগুলোও কি শক্ত, এনে মরে নেই, সেই শক্ত। এই আঁশটি আমি এইভাবে ফেলিয়ে নেব তাড়াতাড়ি। আর রক্ত কি দেখো, কি তাজা রক্ত, কাটাটা কাটতেই রক্ত বাইরে হয়ে গেছে, তাজা তাজা রক্ত একদম। আর বন্ধুরা, আমার এদিকে বুড়ে ধল্লা আছে। এই বুড়ে ধল্লায় এই কই মাছগুলো খুব পাওয়া যায়। কই মাছ দিয়ে রাখলে এক মাস রাখা যায়। যায় কই মাছের জিউ যে লম্বা, কই মাছ আর কই মাছ গাছে চড়ে তো। এক মাস কই মাছ দিয়ে থাকে, সহজে মরে না কই মাছ। কই মাছ, এই কই মাছের এই কাটা আর কাঁসা কাটা দিয়ে গাছের মধ্যে চড়ে কই মাছ, এমন লম্ফট। বন্ধুরা, মাছও বুড়ে ধরলাম, কিন্তু মাছটাও বুড়ে বুড়ে কই, লাল লাল বুড়ে কই। এই বুড়ে কই দিয়ে আজকে আমি তেল ঝোল যে করবো, বন্ধুরা এত সুন্দর করে বানাবো আজকে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই তেল ঝোল আমি কেমন করে রান্না করি আজকে খাওয়া হবে সেই কই মাছের তেল ঝোল। সেই চাটার টেস্ট কেমন হচ্ছে? সুপার হয়েছে, চা সবার বান্ধে গেছে সবার। চা মুন বানাইছো, চার আর টেস্ট না হয়? হ্যাঁ, খালি দুধ দিয়ে চা, সেই টেস্ট। আমার দেশি গিয়ে দুধের চা সেই টেস্ট। না, মাছগুলো মরে নাই এখনো, ছাইয়ের উপরেও লাফাইতেছে। সহজে মরে না তো, উঁচিয়ে ডাঙায় বেড়ায়। বন্ধুরা দেখুন, মাছ ধোয়া কাটা হয়ে গেছে। মাছগুলোতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। অন্য একটা খোড়ার মধ্যে ঢালি নিলাম। এখন আমি লবণ দেব।
দেখুন মাছগুলোর গাও আমি এইভাবে কাটি নিয়েছি। দেখুন লবণ হলুদ দিয়ে মাখলে মাছগুলোর গায়ে গায়ে লবণ হলুদটা লাগি যায়, মশলাটাও ঢোকে, ভালো হয় মাছটা খাইতে। লবণ হলুদ মাখা হয়ে গেছে, আমি এদিকে মশলা রেডি করে নিয়েছি। আমি এদিকে মশলা বাটবো আর আমার কর্তা ওদিকে মাছ ভাজবে। এখন আমি এই যে তসলাতে তেল দিলাম, তেল তো গরম হয়ে গেছে, এখন মাছটা তেলে ছাড়ি দিব। বন্ধুরা তেল কই বানার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। কাঁচা লঙ্কা চির করে নিয়েছি, ধনে নিয়েছি, জিরা, আদা, গোলমরিচ দেখুন, রসুন, কাঁচা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা বাটি নেব। পেঁয়াজ রসুন একসঙ্গে বাটবো। প্রথম খোলার মাছ হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বাদাম দেওয়া হয় আদা কথা করিয়ে না। বন্ধুরা আমার তো মাছ ভাজা শেষ, এখন আর কি আমার গিন্নি করছে, এখন মাছের তেল কই ঝোলটা বানাইবে, দেখতে থাকো। আর আমার তো মশলা বাটা হয়ে গেছে। এখন আমি তেল কইয়ের জন্য মাছ ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটা দেবো গোটা রসুন। বন্ধুরা আমার বাড়ির পাশে হরিসভা, মাইক বাজতেছে, মাইকের আওয়াজ তো আমার ভিডিও আসতেছে, কি যে হবে বন্ধুরা মনে কিছু নেবেন না। বাড়ির পাশে কিছু পাওয়া যায় না, হরিসভা। আমার দিকে পেঁয়াজ কুচি রসুন কোয়া তেজপাতা হয়ে গেছে। এখন আমি দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন দেবো আদা, গোলমরিচ, জিরে একসঙ্গে বাটি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন দেবো ধনে বাটা, এখন দিব দালচিনি, লং, গোলমরিচ আর বাদাম বাটা একসঙ্গে। এখন দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দেবো মশলা ধোয়া অল্প একটু জল। মশলাটাকে আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব।
রে কড়াই। বন্ধুরা দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। আমি এখন একটা দেবো কাঁচা লঙ্কা চিজ। দেখুন বন্ধুরা তেলে ঝোলে কই আর একটু মশলার মধ্যে তেল দিয়ে দেই। মশলা ভাজানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়িয়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা তো ফুটে গেছে, আমি এই মাছ ভাজাটা দিয়ে দেবো এখন। দেখুন এখন এই ধনিয়া কুচিটা দিয়ে দেব। আমার ঝোল হয়ে গেছে, ধনিয়া কুচি দিয়ে নামিয়ে নেব। তেল কই হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। আমি কড়াই ঠড়াই রাখি দিলাম। মাছে ভাতে বাঙালি, তেলে ঝালে কই। আমার রান্না হয়ে গেছে, দেখুন খাইতে বসে গেছি। বন্ধুরা দেখুন এখন আমি পরিবেশন করব। তেল কইটা তো খুব সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা ট্রাই করে দেখবো তেল কইটা কিরকম হয়েছে। তেলে ঝালে কই নাকি? হ্যাঁ এই দেখুন বন্ধুরা, মাছে ভাতে বাঙালি এমনি এমনি বলে গরম গরম তেল কই। দেখুন এখনো ধোঁয়া বেরোতেছে। ট্রাই করে দেখি কেমন হয়েছে। সত্যি মা খুব সুন্দর হয়েছে। মা হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেখি এখন ঝোলটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। ওয়াও অসাধারণ, খুব সুন্দর হয়েছে মা। বন্ধুরা এই দেখেন সেই সুন্দর। একটা যে ফ্লেভার, সত্যি একদম মন ভরে গেল আজকে। বন্ধুরা তোমরাও এইভাবে আর রান্না করে খাবেন, সেই টেস্টি হয়েছে, সেই টেস্টি। ওয়াও সেই সুন্দর, এত সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ। বন্ধুরা এই শীতের দিনে পাকা কই খাওয়ার মজাটাই আলাদা। যারা বাজারে পাবেন পাকা কই নিয়ে আসবেন। এখন শীতের দিনে কিন্তু পাকা কই খাইতে খুব টেস্টি। ট্রাই করে দেখুন একবার বাড়িতে। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।